কখনো কি নিজের ভালোবাসার মানুষটির জন্য অপেক্ষা করেছেন? জীবনের সবচেয়ে খারাপ অংশ হলো কারো জন্য অপেক্ষা করা, আর সবচেয়ে ভালো অংশ হলো এমন কাউকে পাওয়া যার জন্য অপেক্ষা বৃথা যায় না। অপেক্ষায় আমাদের ইচ্ছাই প্রকাশ করে, আমরা আসলে সেটা কতটা চাই। এমনই এক গল্প নিয়ে আমাদের আজকের এই মুভিটি। আপনি যদি কোরিয়ান এই মুভিটি না দেখে থাকেন তাহলে আপনি আসলেই অসাধারণ একটি মুভি মিস করেছেন। আর আমরা তো জানি কোরিয়ান রোমান্টিক মুভিগুলো কোন লেভেলের হয়, তো এটিও তেমনই হৃদয় বিদীর্ণ করে যাওয়ার মতো একটি মুভি, যার শেষে অজান্তেই আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। তাই চলুন আর দেরি না করে মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে দেখি এই লোকের মেয়ে বোরার কাছে একটা আর্ট এক্সিবিশন থেকে একটা পার্সেল আসছে, আর এটা হলো বোরা, যে একজন ভয়েস আর্টিস্ট। তার বাবা তাকে ফোন করে সেই পার্সেল সম্পর্কে বলে, আর তাকে ওই পার্সেলের একটা ছবি পাঠায়। ছবিটা দেখে বোরার 15 বছর আগের কিছু কথা মনে পড়ে যায়। বোরা রুমে এসে দেখে তার বেস্ট ফ্রেন্ড কিম শুয়ে আছে। বোরা তাকে বলে, তুমি তোমার জামা কাপড় গোছাওনি কেন? তুমি নিউ ইয়র্কে যাবে না তোমার হার্ট সার্জারি করাতে? কিম বলে, আমি যাব না, কারণ আমার হার্ট আর আমার কাছে নাই, কেউ এটা চুরি করে নিয়েছে। কিম যখন তাদের দোকানে ছিল, তাদের দোকানে একটা ছেলে আসে। কিমের মা দোকানে না থাকায় ছেলেটা চলেই যাচ্ছিল। তখন কিম বলে, ওয়েট, আমি তোমার জামার মাপ নিতে পারবো। এটা বলতে বলতে কিম পা মুচকে পড়ে যায়। ছেলেটা এখন কিমকে সাহায্য করার জন্য সামনে এগিয়ে আসে, আর ছেলেটাকে প্রথম দেখে কিম ছেলেটার প্রেমে পড়ে যায়। এসব শুনে বোরা বলে, অনেকবারই তোমার সাথে এমন হয়েছে, আর তুমি প্রতিবারই কারো না কারো প্রেমে পড়ে যাও। তখন কিম বলে, দেখো, এবার আমি একদমই সিরিয়াস। ওই দিনের পর আমি আর ছেলেটাকে দেখিনি, কিন্তু ছেলেটার গায়ে যে ইউনিফর্ম ছিল সেটা আমাদেরই হাই স্কুলের ইউনিফর্ম। অর্থাৎ ছেলেটা কিম আর বোরা একই স্কুলে পড়ে। কিম বলে, দেখো, আমার হার্ট সার্জারি করাতে যেতে ইচ্ছে করছে না। তখন বোরা বলে, তুমি নিশ্চিন্তে নিউ ইয়র্ক যাও, ওই ছেলেটার সাথে আজ থেকে যা যা ঘটবে তুমি সবকিছুই জানতে পারবে। আসলে বোরা একটি মেল অ্যাকাউন্ট খুলেছে, যেখানে ওই ছেলে সম্পর্কে সবকিছুর আপডেট বোরা কিমকে দিবে। এসব শুনে কিম অনেক খুশি হয়ে সার্জারি করাতে নিউ ইয়র্ক চলে আসে, আর বোরা চলে যায় স্কুলে। এখন বাসের মধ্যেই ওই ছেলেটার সাথে বোরার দেখা হয়ে যায়। ছেলেটার নাম হলো বেকিউনজিন। ওই দিন দোকানের মধ্যে কিম ছেলেটির ইউনিফর্মে ওই নামটাই দেখেছিল। বোরা স্কুলে আসার পরে জিনকে টোটালি ফলো করতে শুরু করে। জিনের হাইট, জিনের জুতার সাইজ, তার ফ্রেন্ড কে কে, সে কোথায় থাকে, তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, একদম সবকিছুর ইনফরমেশন সে জিনকে ফলো করতে করতে জানতে পারে। আর এটা হলো জিনের বেস্ট ফ্রেন্ড ইউনহো। জিন ব্রডকাস্টিং ক্লাবের মেম্বার, আর জিনের কাছাকাছি থাকার জন্য বোরা অনেক কষ্ট করে ওই ক্লাবের মেম্বার হয়ে যায়। জিনের বেস্ট ফ্রেন্ড ইউনহোর সাথেও সে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে, কিন্তু ইউনহো তাকে পাত্তাই দেয় না। আর বোরা এখন জিনের নাম্বার জানার জন্য জিনের ল্যান্ডলাইনে ফোন করে, আর বলে যে একটা কুইজ প্রতিযোগিতা থেকে সে ফোন করেছে। বোরা তখন জিনের কাছে তার পার্সোনাল নাম্বার চায়। তখন জিন বোরার কণ্ঠ চিনে ফেলে। এখন পরের দিন ইউনহো বোরার ক্লাসে আসে, আর বলে, কাল তুমি কলে ছিলে তাই না? আসলে কাল বোরা জিনকে ফোন করেছিল, কিন্তু ধরেছিল ইউনহো, আর ইউনহোই মূলত কাল চিনে ফেলেছিল বোরাকে। এসব জিজ্ঞেস করায় প্রথমে তো বোরা অস্বীকার করে, কিন্তু তারপরে সে সবকিছু স্বীকার করে। ইউনহো বলে, আমি তোমাকে জিনের নাম্বার ম্যানেজ করে দিতে পারি যদি তুমি আমার সাথে একটা মুভি দেখতে রাজি হও। আর বোরাও এতে রাজি হয়ে যায়, কিন্তু কোনো এক কারণে বোরা আর ইউনহোর ওই মুভিটা আর দেখা হয় না। তো যাই হোক, পরের দিন ইউনহো জিনকে বোরার দোকানে নিয়ে যায়, আর ওখানে যে ইউনহো জিনের নাম্বার ওই দোকানে রেজিস্টার করে আসে। এখন জিনের নাম্বার পেয়ে বোরা ওই নাম্বার কিমকে পাঠিয়ে দেয়। এভাবে প্রতিটা ইনফরমেশন সে তার বেস্ট ফ্রেন্ডের জন্য কালেক্ট করতে থাকে। পরের দিন ইউনহো বোরা সহ সবাই মিলে ঠিক করে যে স্কুল ছুটির পরে তারা চেরি ব্লমস ফেস্টিভ্যাল দেখতে যাবে। তো এজন্য তারা সবাই স্কুল ছুটির পরে এখানে চলে আসে। বোরা এখন ইউনহোর কাছে জিনের গার্লফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞেস করে, কেমন মেয়ে জিন পছন্দ করে, ফেভারিট মুভি কি, এবং ফিউচারে সে কি করতে চায়। তখন ইউনহো এসব প্রশ্নের উত্তর হিসেবে নিজের সম্পর্কে বলে। বোরা বলে, আমি কি তোমার সম্পর্কে জানতে চাইছি নাকি? ইউনহো ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করতে অনেক পছন্দ করত, এজন্য নিজের সাথে সবসময় একটা ক্যামেরা রাখে। নিজের সাথে ঘটা সবকিছুর ভিডিও সে ক্যামেরাতে রেকর্ড করে রাখত। ওই দিন রাতে কিছু খারাপ ছেলে জিনের উপর হামলা করে। তখন জিনকে বাঁচাতে গিয়ে বোরা তার পায়ে আঘাত পায়। বোরা জিনকে বলে, তুমি এমন কেন, নিজের খেয়াল রাখতে পারো না? ইউনহো বোরার পায়ের দিকে তাকিয়ে বলে, তুমি ঠিক আছো তো? আসলে বোরার পায়ে আঘাত লেগেছিল, যা প্রথমে ইউনহো লক্ষ্য করে। তো যাই হোক, পরের দিন জিন একটা বাইকে করে বোরাকে একটা জায়গায় নিয়ে যায়, আর বোরাকে বলে, আমার ভুলের কারণে তুমি আঘাত পেয়েছ, কিন্তু তুমি কেন
এমনটা করতে গেলে? বোরা বলে, আমি একজনকে চিনি, তুমি আঘাত পেলে সে কষ্ট পাবে। এটা শুনে জিন বলে, কেন তুমি কষ্ট পাবে না আমি আঘাত পেলে? বোরা বুঝতে পারছিল না যে এখন সে কি বলবে। এখন জিনের বাইক স্টার্ট হচ্ছিল না, যার কারণে অন্য একটা গাড়িতে করে তাদের বাসায় ফিরতে হচ্ছে। আর ফিরতে ফিরতে রাতও হয়ে গিয়েছে। এজন্য জিন আর বোরা ডিনার করতে স্কুলের পাশের এক ক্যান্টিনে যায়। বোরা নুডলস খাচ্ছিল আর জিন তার দিকে তাকিয়েছিল। জিন বোরাকে বলে, তুমি অনেক ভালো। এখন সকাল থেকে জিনের মুখে এসব কথা শুনে বোরা অনেক অবাক হয়ে যাচ্ছে। সে তো আসলে কিমের জন্য জিনকে এতদিন ফলো করে এসেছে, অথচ জিন উল্টো তাকেই পছন্দ করতে শুরু করেছে। এইসব দেখতে পেয়ে বোরা আবল তাবল কিছু কথা বলে সেখান থেকে তাড়াহুড়া করে চলে আসে। কিন্তু তাড়াহুড়ার কারণে সে নিজের হাতের সেই স্টিকটা আনতে ভুলে যায়। পরে ইউনহো তাকে সেই স্টিকটা এনে দেয়। ইউনহো বোরার প্রতি অনেক কেয়ারিং ছিল। সে বোরাকে বলে, তুমি কি জিনকে পছন্দ করো? বোরা বলে, না, আমি শুধু তার প্রতি ইন্টারেস্টেড, আর এটা নিশ্চয়ই পছন্দ হতে পারে না। ইউনহো বলে, তাহলে পছন্দ করা কোনটাকে বলে? এর উত্তরে বোরা আর কিছুই বলে না। ইউনহো আর বেশি কিছু না বলে সেখান থেকে চলে যায়। বোরা মনে মনে বলে, আই থিঙ্ক আমি মনে মনে ইউনহোকে পছন্দ করতে শুরু করেছি। আর এই কথাটা বোরা কিমকে না বলেই স্প্যাম হিসেবে তাদের মেইলই রেখে দেয়। কিছুদিন পর স্কুল থেকে সবাই ঘুরতে যায়, যেখানে জিন বোরাকে বলে, আমি সবকিছু জানতে পেরেছি। তুমি আমাকে ফলো করেছো এতদিন, আমার পার্সোনাল নাম্বারও নিয়েছো, তার মানে তুমি আমাকে পছন্দ করো, তাই না? তখন বোরা বলে, তুমি কি পাগল হয়ে গেছো জিন? তুমি কি ভাবছো যে আমি তোমাকে ভালোবাসি? আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাচ্ছ। তখন জিন বলে, তাহলে আমরা এতদিন ডেট করিনি? বোরা বলে, দেখো, আমরা শুধুমাত্র ক্লাসমেট, এর থেকে বেশি কিছুই না, একদমই কিছু না। দূর থেকে ইউনহো জিন আর বোরাকে দেখছিল। এদিকে রাতে বোরা আর তার ফ্রেন্ডরা মিলে ড্রিঙ্কস করে। মাতাল হয়ে বোরা ইউনহোর রুমের সামনে যেয়ে নক করে। স্যার এত রাতে আওয়াজ পেয়ে উপরে উঠে আসে, আর স্যারকে আসতে দেখে ইউনহো বোরাকে নিয়ে আরেকটা রুমে চলে যায়। যাই হোক, পরের দিন সবাই মিলে সি বিচে ঘুরতে আসে, আর জিন ক্লাসমেট করে বোরাকে ডিস্টার্ব করতে শুরু করে। আর একটু পরে বোরা, জিন আর ইউনহো মিলে একটা ছবি তুলে, আর ওই ছবিটা বোরা কিমকে পাঠিয়ে দেয়। আজ বোরাদের সেমিস্টার শেষ হয়ে গিয়েছে, আর সাথে গরমের ছুটিও দিয়েছে স্কুল থেকে। স্কুল যেহেতু ছুটি, এজন্য নিজের দোকানে বসে বসে বোরা অনেক বোর হয়ে যাচ্ছিল। ঠিক ওই সময় ইউনহো আসে আর বলে যে সে সামনের দোকানে একটা জব নিয়েছে, আর কাল থেকে সে ওখানেই কাজ করবে। আসলে ইউনহো গরমের এই ছুটিতে বোরার আশেপাশেই থাকতে চেয়েছে। বোরা মনে মনে এটা শুনে অনেক খুশি হয়। বোরা নিজের দোকানে বসে সবসময় ইউনহোর দিকে তাকিয়ে থাকে। তারা দুজন একে অপরকে পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলতেই পারে না। রাতে ইউনহো বোরাকে নিজের সম্পর্কে অনেক কিছুই বলে। ইউনহো তার সব থেকে প্রিয় জায়গায় বোরাকে নিয়ে আসে, আর বলে যখন ইউনহোর জন্ম হয়েছিল তখন সে এখানেই থাকতো, আর এরপরে তারা ফ্যামিলি সহ নিউজিল্যান্ডে চলে গিয়েছিল। কিন্তু বাবা মায়ের ডিভোর্স হয়ে যাওয়ার কারণে সে আর তার বাবা আবার কোরিয়াতে ফিরে আসে। তার ছোট ভাই আর তার মা নিউজিল্যান্ডেই থেকে যায়। বোরা বলে, তুমি ওদেরকে মিস করো, তাই না? এসব বলতে বলতে বোরা একটা প্লাম গাছ দেখে, আর সে বাচ্চাদের মতো গাছ থেকে ফল পেড়ে খেতে শুরু করে। ইউনহো বোরার এমন পাগলামি দেখে অনেক খুশি হয়। নিজের হাতে থাকা ওই ক্যামেরা দিয়ে সে এইসব কিছু রেকর্ড করে রাখে। আর এখন ইউনহো বোরাকে বলে, তোমার ভয়েস অনেক সুন্দর। আর এর একটু পরে ইউনহো বোরাকে তার বাসা ছাড়তে আসে। বাসা ছাড়তে এসে এই প্রথমবারের মতো ইউনহো বোরাকে কিস করে। আসলে এতদিনে একসাথে থেকে ইউনহো আর বোরা একে অপরের প্রেমে পড়ে গিয়েছে, যদিও এখনো কেউ কাউকে বলেনি। ইউনহোর এমন সরলতা, চুপচাপ থেকে তার প্রতি কেয়ার করা, বোরা ইউনহোর প্রতি একদম দুর্বল হয়ে গিয়েছে। বোরা তার ইমেইলে কিছু স্প্যাম মেসেজ রেখে দেয়, যেখানে সে বলে, জানি না এটা আমার কেমন ফিলিংস, এটা যদি লাভ ফিলিংস হয় তাহলে আমি ইউনহোকে অনেক ভালোবেসে ফেলেছি। পরের দিন বোরা, ইউনহো আর জিন যখন বসেছিল তখন কিম সেখানে চলে আসে। এতদিন পর কিমকে দেখে বোরা কিমকে জড়িয়ে ধরে কান্না করে। জিন আর ইউনহোর সাথেও পরিচয় করিয়ে দেয়। আর এখন বোরা জানতে পারে কিম আসলে জিনকে ভালোবাসে না, সে ভালোবাসে ইউনহোকে। সেদিন ইউনহো জিনের ড্রেস পরে কিমের দোকানে গিয়েছিল, যার কারণে এদের নামটা উল্টে গিয়েছে। এসব জেনে বোরা বুঝে উঠতে পারছিল না এখন তার কি করা উচিত। বোরার মন খারাপ দেখে কিম বলে, তুমি কি কিছু লুকাচ্ছ আমার কাছ থেকে? আমি জানি তুমি জিনকে পছন্দ করো, তাই না? এদিকে ওসব জানতে পেরে বোরা ওই দিনের পর থেকে ইউনহোকে ইগনোর করছিল, যার কারণে ইউনহো বোরার ল্যান্ডলাইনে একটা ভয়েস মেসেজ পাঠায়, যেখানে ইউনহো বলছিল তাকে কল ব্যাক করতে। এজন্য রাতে বাসার ল্যান্ডলাইন থেকে ফোন না করে বাইরের একটা ল্যান্ডলাইন থেকে বোরা ইউনহোকে ফোন করে। এটা বুঝতে পেরে ইউনহো সেখানে চলে আসে, আর বোরাকে একটা ফোন দিয়ে বলে আজ থেকে ইউনহোকে সে যেন এই ফোন থেকে ফোন করে। এখন বোরা বলে, ইউনহো, আমার মনে হচ্ছে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমার তোমার প্রতি তেমন কোনো ফিলিংসই নাই। আমি অনেক দুঃখিত যদি তুমি ভুল বুঝে থাকো। এটা বলে বোরা সেখান থেকে চলে যায়। আজ ইউনহো বোরাকে একটা চিঠি দিয়ে মনের সব কথাই বলতে চেয়েছিল, কিন্তু কিছুই বলা হলো না। ইউনহো প্রথমবারের মতো বোরাকে দেখেছিল তাদের দোকানে।
দোকানে, পরে দেখেছিল বাসের মধ্যে এবং এরপরে ব্রডকাস্টিং ক্লাবে। এভাবে আস্তে আস্তে প্রথম থেকে ইউনহো বোরাকে পছন্দ করত। জিনের প্রতি বোরার এমন ইন্টারেস্টেড দেখে মাঝে মাঝে ইউনহোর অনেক জেলাস ফিল হতো। যেদিন বোরা মদ খেয়েছিল সেদিন ইউনহোকে সে বলেছিল যে সে তাকে পছন্দ করে। ওই দিনের পরে ইউনহো অনেক চেষ্টা করেছিল বোরার কাছে এই বিষয়ে জানতে, কিন্তু নানা কারণে সেটা জানা হয়নি। আর ইউনহো কিছুদিন পরে বুঝতে পেরেছিল তার প্রতি বোরার কেমন ফিলিংস। কিন্তু এখন ইউনহোকে আবার নিউজিল্যান্ডে ফিরে যেতে হচ্ছে। যাওয়ার আগে বোরাকে সে এই সবকিছু বলতে চেয়েছিল এই চিঠি দিয়ে, কিন্তু বোরা তো কিছু শুনল না। স্কুলে দেখা হলেও বোরা সবসময় ইউনহোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। আসলে সেই বা কি করবে, যাকে সে ভালোবাসে আর এত ফিলিংস যার জন্য তাকে তার বেস্ট ফ্রেন্ডও ভালোবাসে। তো যাই হোক, এখন কিমের কথা মতো বোরা, কিম, ইউনহো আর জিন ঘুরতে যায়। বোরা কিমের সামনে জিনের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে যাতে কিম কোনোভাবে বুঝতে না পারে বোরা আসলে ইউনহোকে পছন্দ করে। কিম লক্ষ্য করে ঘুরতে যাওয়ার পর থেকে ইউনহো সবসময় বোরার দিকে তাকিয়ে থাকছে। এমন দেখে কিম বোরা আর জিনকে একটা রোলার কোস্টার রাইড দিয়ে আসতে বলে। বোরাও রাজি হয়ে যায় আর সে জিনকে নিয়ে চলে যায়। কিম এমনটা বলেছিল যাতে সে ইউনহোর সাথে আলাদা সময় স্পেন্ড করতে পারে, কিন্তু এখন ইউনহো বলে সেও রোলার কোস্টারে যাবে। আর এটা বলে ইউনহো চলে আসে বোরাদের কাছে আর জিনকে কিমের কাছে পাঠিয়ে দেয়। জিন কিমকে বলে, তুমি কি জানো ইউনহো উচ্চতা ভয় পায়? কিম তখন বলে, তাহলে সে ওখানে গেল কেন? জিন বলে, বোরা আর ইউনহো একে অপরকে পছন্দ করে, কিন্তু কেউ কাউকেই বলেনি এখনো। এদিকে রোলার কোস্টার যত করে যাচ্ছে ইউনহোর ভয় তত বাড়ছে। নিচে আসার পরে ইউনহো বোরাকে বলে যে সে নিউজিল্যান্ড চলে যাবে। বোরা বলে, আচ্ছা ভালো তো। তখন ইউনহো বলে, আমি ভেবেছিলাম আমি চলে যাব এটা শুনে তুমি মন খারাপ করবে, আর তুমি বললে ভালো তো। বোরা বলে, তুমি বলেছিলে তুমি তোমার ভাইকে মিস করো, এখন তোমরা একসাথে থাকতে পারবে। এসব শুনে ইউনহো বলে, সবকিছুর জন্য ধন্যবাদ। পরের সিনে দেখি কিম বোরাকে বলছে, তোমার কি আমাকে কিছু বলার আছে? তুমি ইউনহোকে পছন্দ করো, এটা কেন তুমি আমাকে আগে বলোনি? আমি জানি বোরা তুমি একদম সৎ, কিন্তু তুমি সবসময় এই সত্যিটা আমার কাছ থেকে লুকিয়ে গেছো। বোরা বলে, আমি বুঝতে পারছিলাম না বিষয়টা আমি কিভাবে হ্যান্ডেল করব। আমি জানি তুমি ইউনহোকে অনেক বেশি পছন্দ করো, কিভাবে এমনটা হয়ে গেল আমি নিজেও জানি না। আমি আমার এই সামান্য ফিলিংসের জন্য তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি চাইনি আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হোক, এজন্য আমি এইসব তোমাকে বলিনি। তখন কিম বলে, আমি ইউনহোকে পছন্দ করি এটা ঠিক আছে, এমন ভালো লাগে থেকেই বা কি লাভ যদি আমার ফ্রেন্ডশিপটাই নষ্ট হয়ে যায়? তুমি একমাত্র যাকে আমি সব থেকে বেশি চাই। আমি জানি তুমি সবসময় আমাকে ভালো রাখার চেষ্টা করেছো, সবসময় আমার কেয়ার করেছো, কারণ আমি অসুস্থ ছিলাম। আমি তো এসব চাইনি তোমার কাছ থেকে। আমি একজন বন্ধু চেয়েছি নাকি একজন নার্স? এসব বলে কাঁদতে কাঁদতে কিম সেখান থেকে চলে যায়। বাসায় এসে কিম বোরার দেওয়া সেই ইমেলটা দেখতে পায়, যেখানে অনেকদিন আগে বোরা ইউনহোর প্রতি তার ফিলিংসটা কিমকে জানিয়েছিল। পরের দিন স্কুলে কিম ইউনহোর সাথে দেখা করে আর বলে, তুমি জানো যে আমি তোমাকে পছন্দ করি। আমার হয়তো এটা বলা উচিত হবে না, কিন্তু বোরাও তোমাকে পছন্দ করে। এই বিষয়ে সে মিথ্যে বলেছিল কারণ সে এমনই, সবসময়ই আমার কেয়ার করে গিয়েছে। আমি কোনো জিনিসে কষ্ট পেলে সেও কষ্ট পেয়েছে। একদিন আমরা একটা পিকনিকে গিয়েছিলাম। আমি ব্যাঙ অনেক ভয় পাই, এজন্য বোরা আমাকে পিঠে করে পুরা সমুদ্র ঘুরে দেখিয়েছিল। যদিও সে সময় তার বয়স ছিল মাত্র 12 বছর। আমাকে বয়ে বেড়াতে তার অনেক কষ্ট হচ্ছিল, তারপরও সে বলছিল তার কিছুই হচ্ছে না। আজ পর্যন্ত সে ওইভাবেই আমাকে কেয়ার করে গিয়েছে। এদিকে রাতে বাসায় ফিরে বোরা দেখতে পায় তার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, এজন্য সবাই তাকে নিয়ে হসপিটালে এসেছে। এদিকে ওই রাতে ইউনহো বোরার দোকানে আসে, কিন্তু বোরাকে না পেয়ে ল্যান্ডলাইনে একটা ভয়েস মেসেজ রেখে যায়, যেখানে সে বলে, ইউনহো কাল আমি চলে যাব, তোমার সাথে দেখা করতে চাই, আমি তোমার বাসার সামনেই বসে আছি। ইউনহো ভেবেছিল বোরা হয়তো মেসেজটা পেয়ে তার সাথে দেখা করতে আসবে, কিন্তু বোরা তো হসপিটালে। সারা রাত অপেক্ষা করার পরেও বোরা আসে না। সকালে একরাশ কষ্ট নিয়ে ইউনহো সেখান থেকে চলে আসে। পরদিন স্কুলে আসার পরে কিম বোরাকে বলে, তুমি ইউনহোকে চলে যেতে দিও না, বাইরে জিন তোমার জন্য অপেক্ষা করছে, জিনের সাথে যেয়ে ইউনহোকে আটকাও। কিমের কথা মতো বোরা আর জিন স্টেশনে চলে যায়, আর বোরা কোনোভাবে দৌড়িয়ে ইউনহোকে খুঁজে পায়। বোরা বলে, আমি আসলে অনেক দুঃখিত ইউনহো, তোমার সাথে সেই মুভিটা আর দেখা হলো না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি সেদিন অনেক প্লাম খেয়ে ফেলেছিলাম, এটার জন্য দুঃখিত। ইউনহো, আমি সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম যেদিন তুমি বলেছিলে তুমি নিউজিল্যান্ড চলে যাবে, আর আমি শুধু অভিনয়ই করে গিয়েছি যে আমার কিছু হচ্ছে না। আমি মিথ্যে বলেছিলাম যে আমি তোমাকে লাইক করি না। আমি আসলে দুঃখিত ইউনহো। এসব শুনে ইউনহো হালকা হেসে বলে, তুমি বারবার সরি কেন বলছো? আমি তোমার সাথে যতটুকু সময়
সময় কাটিয়েছি আমি সবসময় খুশি ছিলাম। আর এখন ইউনহো আবারও চিল্লিয়ে বলে যে আই লাইক ইউ বোরা। বোরাও কান্না করতে করতে বলে আই রিয়েলি লাইক ইউ। বোরার চোখের পানি মুছে দিয়ে তাকে বিদায় জানিয়ে ইউনহো ট্রেনে উঠে পড়ে। ট্রেনটাও চলে যায়। ইউনহো যদিও যেতে চাচ্ছিল না, কিন্তু তার কিছুই করার ছিল না, তাকে তো যেতেই হবে। এদিকে কিম আর জিনের মধ্যেও একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে। ইউনহো রেগুলার বোরার সাথে ইমেলের মাধ্যমে কথা বলতো, আর সে এখন ইমেলের মাধ্যমে বোরাকে নতুন বছরের শুভেচ্ছাও জানায়। কিন্তু এর কিছুদিন পর থেকে ইউনহোর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বোরা সবসময় অপেক্ষা করতো ইউনহোর একটা ইমেলের জন্য, কিন্তু ইউনহো আর কখনো রেসপন্স করেনি। বোরা অনেকভাবেই ট্রাই করেছে ইউনহোর সাথে কন্ট্যাক্ট করার, কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি। এভাবে 2 বছর পার হয়ে গিয়েছে, অথচ বোরা আজও ইউনহোকে ভুলতে পারেনি। আজ বোরার সাথে একটা ছেলের দেখা হয়ে যায়, কাকতালীয় ভাবে, যার নাম ছিল ইউনহো। এখন ছেলেটার নাম শুনে বোরা কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। সে আবার একটা ল্যান্ডলাইন থেকে ইউনহোকে কল করে, কিন্তু ইউনহোর নাম্বার আগের মতোই বন্ধ ছিল। বোরা সেই বন্ধ নাম্বারেই বলে, আমি আর অপেক্ষা করতে পারছি না ইউনহো। এত কষ্টের থেকে এটা ভেবে নাও ইজি যে তুমি মারা গিয়েছো। আমি তোমাকে একদমই মিস করি না। তুমি আর কখনোই আমাকে কল দিবে না। তোমাকে আমি আর এমনটা করার সুযোগও দিব না। বোরা এতদিনে এতটা কষ্ট পেয়েছে যে সে কি বলছে সে নিজেও জানে না। আর এখন সিন প্রেজেন্টে চলে আসে। বোরা বাসায় এসে সেই পার্সেলটা দেখে, যেখানে এক্সিবিশনের ইনভিটেশন কার্ড ছিল, সাথে একটা রেকর্ডারও ছিল। এখন ইনভাইটেশন অনুযায়ী বোরা ওই দিন ওই এক্সিবিশনে চলে যায়। ইউনহোর সারা জীবনের রেকর্ড করা সব ভিডিও ফটো ওই এক্সিবিশনে রয়েছে, 1983 থেকে 2000 সাল পর্যন্ত। আর ওখানে যে ইউনহোর ভাইয়ের সাথে বোরার দেখা হয়। এই মূলত পার্সেলটা পাঠিয়েছিল বোরার জন্য। ইউনহোর ভাই বলে ইউনহো মারা গিয়েছে 15 বছর হয়ে গিয়েছে। ইউনহো মারা যাওয়ার পরে আমি একটা রেকর্ডার পেয়েছিলাম। প্রথমে তো আমি অবাকই হয়েছিলাম যে কেন সেই রেকর্ডারটা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। হয়তো অনেক স্পেশাল ছিল এই জন্য। আমার মনে হয়েছিল এটা তোমার কাছে পাঠানো উচিত, এই জন্য তোমার কাছে পার্সেলটা পাঠিয়েছি। আমি আসলে দুঃখিত যদি এইসব তোমার কাছে আনকমফোর্টেবল ফিল হয়। বোরা বলে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, তা না হলে আমি হয়তো আজও ইউনহোর উপর রেগে বসে থাকতাম। ইউনহোর ভাই বলে আমি প্রথম তোমার প্রতি অনেক আপসেট ছিলাম। আমি ভয় পেতাম যে ইউনহো হয়তো আবারও তোমার জন্য কোরিয়া ফিরে যাবে। এই এক্সিবিশনটা সাজানোর পরে আমি বুঝতে পেরেছি সে তোমাকে কতটা চাইতো। আমার মনে হলো তোমাকে জানানো প্রয়োজন ইউনহো কতটা খুশি ছিল যখন সে তোমার সাথে ছিল, আর তোমার ব্যাপারে কতটা কেয়ারিং ছিল। আমি ভিডিও রেকর্ডটা দেখে বুঝতে পেরেছি ইউনহো তার ওই ছোট্ট জীবনে কতটা খুশি ছিল যখন সে তোমার সাথে ছিল। আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই ইউনহোর লাইফে আসার জন্য। বাসায় এসে বোরা ইউনহোর রেকর্ড করার সেই ভিডিওটা দেখতে বসে। বোরার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ইউনহো ভালোবেসে ওই ভিডিওতে জমা করে রেখেছে। বোরার করা সেই দুষ্টামিগুলো বাচ্চাদের মতো মজা করা। এবং ভিডিওর একদম শেষে ইউনহো বোরাকে নতুন বছরের শুভেচ্ছা জানায়। ওই ভিডিওটার সাথে সাথে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আজকের মতো বিদায়।